সকলকে স্বাগত জানাচ্ছি লিংহার্টের আজকের লাইভ ভিডিও প্রোগ্রামে। আপনাদের সাথে আছি আমি আবরার শাহরিয়ার। তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো, যেহেতু শাস্তির ব্যাপারটা আমাদেরকে খুব ভোগাচ্ছে, এবং এই শাস্তির যে জিনিসটা, যে টার্মটা, সেই টার্মটা আমাদেরকে নানাবিধ প্রশ্নেরও সম্মুখীন করে ফেলছে। শাস্তি কি সবকিছু সমাধান কিনা, কিংবা শাস্তি এবং শাসনের মধ্যকার যে ব্যাপারটা, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন সিস্টার ডক্টর লিপি গ্লোরিয়া রোজারিও। তো আমি আমি যদি প্রথমে সিস্টারকে একটু স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, থ্যাংক ইউ আবরার, থ্যাংক ইউ। জি সিস্টার, আমরা তো রিসেন্ট কিছু ঘটনা দেখেছি যেটা আমাদের মনে হচ্ছে খুব মানে ভালোভাবেই দাগ কেটেছে। সেটা হচ্ছে শাস্তি দেওয়ার কিছু ভিডিও এবং কিছু কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। বিশেষ করে ঢাকা শহরের দিকে যদি আপনি তাকান, শিশুদের এমনি খেলার জায়গার যথেষ্ট অভাব আছে, তারা প্রচন্ড চাপে থাকে। কিন্তু তারপরেও দেখা যায় যে যখন আমরা নিয়ম ভঙ্গ করি বা শিশুরা নিয়ম ভঙ্গ করে, তখন হয়তো লজিক্যাল কনসিকুয়েন্স না মানে অ্যাপ্লাই করে হয়তো আমরা পানিশমেন্টের দিকেই বেশি জোর দিয়ে ফেলি, যেটা শিশুর মনস্তত্ত্ব অত্যন্ত বাজে ধরনেরই একটা প্রভাব ফেলে, তাই না কি সিস্টার? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এখনো এই যুগে আমরা যখনই বলি যে শিশুকে শাস্তি দেওয়া যাবে না, অনেকে প্রতিবাদ করে। জানেন, যেদিন থেকে স্কুলে ব্যাত উঠে দিয়েছে, মার দেওয়া বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে আমাদের শিশুরা খুব বেয়াদব হয়ে যাচ্ছে। কোনো আদব কায়দা কোনো কিছু দেখাচ্ছে না, কাউকে মান্য করছে না, আমাদেরকেও মান্য করছে না। আসলে মায়ের ওপর কোনো ওষুধ নাই, এখনো পর্যন্ত অনেক অভিভাবক এই কথাটা বলে থাকে। এবং তারা মনে করে যে কাউকে শেখাতে হলে অপমান করে শেখাতে হবে। আসলে আমি কিন্তু এই কনসেপ্টের ঘোর বিরোধী। এমনকি আজও একটি ট্রেনিং দিতে গিয়েছি, সেখানে বলছে দেখেন, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে হয়। তার মানে যদি আপনারা শাসন করার ক্ষেত্রে মার না দেন, অপমান না করেন, কখনোই সেটা শাসন হয় না, সন্তানরা গাছে উঠে যায়। কিন্তু আমি আসলে এটার ঘোর বিরোধী। আপনি কি বলেন, আপনার কি অপিনিয়ন এই ব্যাপারে? সিস্টার, অবশ্যই প্রথম কথা আমরা যে শাসনের কথাটা বলছি, এখন আমাদের আসলে মনোযোগ দিতে হবে শিশুর পার্সোনালিটি এবং আদার স্টাফস, এগুলো নিয়ে। শিশুর মেন্টাল হেলথ নিয়ে এখন প্রচুর কাজ করা হয়। তো যেটা হয়ে দাঁড়িয়েছে যে শিশুকে যদি আমরা তথাকথিত যে শাসনটা আমরা করি সাধারণত, বা মায়ের দেওয়া সোজা কথা, বা বকাঝকা করা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সেক্ষেত্রে শিশু তো এরকম হতে পারে যে সে অপমানটা সে সহ্য করছে না, এবং এটার কনসিকুয়েন্স আরো ভয়াবহ হতে পারে। আপনি মারছেন, এক সময় হয়তো এই মায়ের মানে মারের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমরা বলি যে লেটসে, খুব কমন একটা ডায়লগ আছে যে তুমি বেয়াদব হয়ে গেছো, বা তোমাকে কোনো কিছু বললেও এখন তোমার কোনো কিছু হয় না। এটা যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই সিস্টার, বা চাইল্ডহুডের দিকে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো এই শিশুটা হয়তো তার সময় এরকম হয়তো শাস্তির সম্মুখীন হয়েছে, যার ফলে এখন তার কাছে এইসব শাস্তি মানে কোনোভাবেই মানে তাকে আর মানে ধরছে না আসলে। কিন্তু যদি দেখা যেত এইসব জিনিসের যদি আমরা লজিক্যাল কনসিকুয়েন্স ইউজ করতে পারতাম, অথবা লেটসে যদি কোনো ভালো কাজের যদি রিওয়ার্ডিং সিস্টেম থাকতো ইত্যাদির মাধ্যমে, কিন্তু আমরা শিশুকে একটা যথেষ্ট কনফিডেন্স দিতে পারতাম, এবং এই বর্তমান শিশু একসময় ভবিষ্যতে একজন কনফিডেন্ট পারসন এবং কনফিডেন্ট একজন পার্সোনালিটি হোল্ড করতে পারতো, তাই নাকি সিস্টার? হ্যাঁ 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 হ্যাঁ, আমিও একমত। আপনি যেটা বলছেন যে লজিক্যাল কনসিকোয়েন্স, আমরা যদি খুব সহজ বাংলায় বলি তাহলে এরকম হতে পারে যে যে যৌক্তিক পরিণতি। তার মানে এই যে শাস্তির কথা বলছি আমরা, যে একজনকে শাস্তি দিব, যে একজন ভুল করেছে তাকে আমরা মার দিব। আসলে ভুল করার সাথে মার দেওয়ার কি সম্পর্ক? আসলে ভুল যখন করে কেউ, আমাদের মূল উদ্দেশ্য কি থাকে? যে ভুল করলে তাকে সংশোধন করতে হবে, এটা নাকি আমরা? জি জি জি, অবশ্যই ভুল করলে তাকে অবশ্যই সংশোধন করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে সংশোধন যে আমরা করব, এতে
এমন ভাবে সংশোধন করতে হবে যাতে শিশু তার ভুলটা বুঝতে পারে। শাসন করা বা মার দেওয়ার সব থেকে বড় দুর্বলতা হচ্ছে এক্ষেত্রে শিশু কিছু শিখে না। শিশু হয়তো শিখে যে আমার এটা করা যাবে না, কিন্তু এক্স্যাক্টলি এটা জানে না যে তার কি করতে হবে। কাজেই সে যখন কোনো কিছুই করতে পারে না, তখন কিন্তু এর ভবিষ্যৎ পরিণতিটা আমরা খুব বেশি ভালো সেটা কিন্তু আমরা বলতে পারি না সিস্টার। হ্যাঁ, আমি একমত আপনার সাথে যে ভুল করলে আমাদের মূল উদ্দেশ্য তাকে সংশোধন করা। মার দিয়ে তো সংশোধন করা যায় না আসলে। মার দিলে আপনি অনেকে বলে দেখেন আমি মার খেয়েছি, এই যে দেখেন আমি কত বড় হয়েছি, কত ভালো মানুষ হয়ে গেছি, কত সফল একজন ব্যক্তি। আসলে এই কথাটাও ভুল। মার খেয়েছে, আমরা মারের ভয়ে আমরা কি করি, ভয়ে ভয়ে একটা কাজ করি, কিন্তু শিশু কিন্তু আসলে ভয়ে কাজ করলে সেটা ক্ষণস্থায়ী থাকে, দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু শিশু বা সন্তান যদি ধরেন যে ভুলটা করেছে এই ভুলটা কিভাবে সংশোধন করতে পারে সেটার জন্য যদি আমরা যদি যৌক্তিক পরিণতি, আমি যে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে যৌক্তিক পরিণতি মানে হচ্ছে এরকম যে তুমি ভেঙেছো, তুমি এখন তোমাকে এখন এটা গড়তে হবে। তার মানে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে শিশু দুই ভাই বোন খেলছে, খেলার সময় মা অলরেডি বলেছে যে দেখো খেলার সময় তোমার সাবধান থাকবে, আস্তে আস্তে খেলবে, কোনো কিছু যেন টেবিল থেকে না পড়ে। তারপর দেখেন যে হঠাৎ করে টেবিল থেকে একটা প্লাস্টিকের পানির মগ ওটা পড়ে গেছে এবং পানি পড়েছে। এখানে যদি আমরা বলি যে যৌক্তিক পরিণতি, তার মানে তাকে শেখানো, তার দায়িত্ব শেখানো, যে শাস্তি দিবে সে কি করবে, তাকে মার দিবে যে তোমাকে বলেছি না যে তুমি সাবধানে খেলবে, পানি কেন পড়েছে। আর যদি যৌক্তিক পরিণতি হয় বা লজিক্যাল কনসিকোয়েন্স, তাহলে সেখানে কি করবে, মা বলবে যে তোমাকে বলেছি যে ভালো মতো খেলবে, এর কিছু যেন না পড়ে, এখন পড়েছে, তাহলে তুমি এখন একটা কাপড় নিয়ে এসে, ন্যাকড়া নিয়ে এসে এই পানিটা পরিষ্কার করো। তার মানে তার ফেলার সাথে পরিষ্কারের একটা সম্পর্ক বা সংযোগ রয়েছে, তার মানে একটা যৌক্তিক সংযোগ। তো যখনই আমরা যৌক্তিক পরিণতি দেই তখন আমরা কি করব, তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে এটা আসলে কতটুকু যৌক্তিক, কতটুকু সম্মানজনক, ওকে, শিশুর জন্য অবশ্যই সম্মানজনক হতে হবে সেটা, এবং কতটুকু হচ্ছে প্রাসঙ্গিক, মানে রেলেভেন্ট। এই যে আমি যে বললাম যে শিশু পানি ফেলে দিয়েছে, যে মাঝে মার দেয়, পানি ফেলার সাথে মারের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, কিন্তু পানি ফেলে দিয়েছে, এটা পরিষ্কার করবে, সেটা সম্পর্ক রয়েছে। তাহলে আমরা বলি যে রেলেভেন্ট, রেসপেক্টফুল, আরটা হচ্ছে কি, আসলে এই যে তিনটা কম্পোনেন্ট থাকতে হবে আপনাকে, হচ্ছে লজিক্যাল কনসিকুয়েন্স এবং যে যে ইভেন্টটা হয়েছে এটার সাথে আপনার কানেক্টেড থাকতে হবে, এবং হচ্ছে বাচ্চা বা শিশু যাতে একে অপমান হিসেবে না নেয় সেই প্রসঙ্গ এসেছে। এখন এই যে আমি যে আপনি যে বললেন উদাহরণটা, আমরা একটু ভিজুয়ালাইজ করি ইন এ নেগেটিভ, নেগেটিভ বলা যাবে না, ইন এ টিপিক্যাল মানে শাস্তির যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন। আপনি যখন হচ্ছে যে ওই শিশুটার গ্লাসটা ফেলে দিয়েছে এবং আপনি দৌড়ে আসবেন, মা হিসেবে হোক বা কোনো গার্ডিয়ান হিসেবে হোক, এসে বলবেন যে এই তোমাকে আমি বলেছি তুমি পানি ফেলবে না, তারপর হচ্ছে একটা চড় দেওয়া বা একটা আঘাত করা। এর ফলে সে কিন্তু বুঝতে পেরেছে যে সে এটা অপরাধ হয়েছে বা এটা একটা ভুল হয়েছে, কিন্তু সে কিন্তু এটা বুঝতে পারছে না যে তার এখন কি করা উচিত। তার এখন পানি দিয়ে আমার তো কাজ হচ্ছে, ঠিক আছে যে তুমি এটা ফেলেছো, ফেলতেই পারো, ওকে গুড, বাট তোমার এটা পরিষ্কার করে ফেলতে হবে। কিন্তু সে যখন এটা বুঝতে পারবে যে ঠিক আছে আমার পানি হাত থেকে পড়তেই পারে, বড় মানুষেরও পড়ে, তো আমি যদি আবার এটাকে পরিষ্কার করি বা এটা একটা উদ্যোগ নেই, এটাই কিন্তু এটার সমাধান। এখন আপনি এই একটা দুইটা হচ্ছে কাজের মাধ্যমে শিশুকে যখন এভাবে উৎসাহিত করবেন, সে ভবিষ্যতে কোনো সমস্যায় যখন সে পড়বে, তখন রাদার দেন সে মানে লার্ন মানে হেল্পলেসনেস একটা টার্ম আছে, এটার পরিবর্তে সে কি করবে, লজিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা সে তৈরি করবে। আবার যদি দেখি সিস্টার, আপনার উদাহরণ প্রসঙ্গে আমার একটা উদাহরণ মনে পড়েছে, এটাকে উদাহরণও বলা যায়, পাশাপাশি হচ্ছে যে এটা একটা ঢাকা শহরের চিত্র। ধরেন আপনি ঢাকা শহরে একটা এলিট কোনো একটা জায়গায় আছেন, সেখানে হয়তো বা কোনো মাঠ আছে বা নেই, এরকম আশেপাশের খুব ঘিঞ্জি একটা পরিবেশ। সো বাচ্চারা দেখা যায় কি যে আপনার আঙিনায় হোক বা যেখানে হোক আপনার এসে শিশুরা এসে এখানে খেলাধুলা করে।
এখন স্বাভাবিকভাবে এটা আপনার সিকিউরিটির জন্য একটা থ্রেট থাকতেই পারে, তাই না? কারণ এটা হচ্ছে আপনার একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এবং হচ্ছে এই সিকিউরিটি থ্রেটটা মাস্ট বি ডিল উইথ দ্যাট কাইন্ড অফ মানে ইস্যুস। সো এখন যেটা হইলো যে আপনি যদি তাদেরকে লজিক্যাল কনসিকুয়েন্স ইউজ করে যদি তাদের সাথে আপনি মানে কাজ করেন, বা যৌক্তিক যে ব্যাপারটা, যে দেখো যে এইটা হচ্ছে আমার এইটুকু এরিয়া, এবং তোমাকে কি করতে হবে যে তুমি এটার বাইরে খেলতে পারবে, কিন্তু এখানে আমার এই জিনিসগুলো আছে আর কি। সো তোমরা যদি বাইরে খেলো ইটস ওকে। তখন তারা একদিন দুদিন ভুল করলে পরে কিন্তু বুঝতে পারবে যে না, ওইখানে হয়তো বা আঙ্কেল বা আন্টি বা হোয়াট এভার যেটা সম্বোধন করা হয়, যে আমাদের হচ্ছে এখানে যেতে না গিয়ে আমরা যদি এখানে খেলি তাহলে হচ্ছে গুড। কিন্তু আপনি যদি এই সেম জিনিসটাই দেখেন, তাদেরকে বকা দিয়ে হচ্ছে মার্ক দিলেন, অথবা তাদের গার্ডিয়ানের কাছে বিচার দিলেন, গার্ডিয়ান তাদের মার্ক দিল, তো এক্ষেত্রে যেটা হবে, শিশু কিন্তু বুঝতে পারবে যে খেলা যাবে না, এবং পাশাপাশি আরেকটা জিনিস অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে সে কিন্তু প্রচুর পরিমাণে চাপে থাকবে, এবং সে কিন্তু আশাহত হয়ে যাবে। ফলে সে এর মাধ্যমে সে কিন্তু একটা ডিমোটিভেটেড হইলো যে আমার খেলা উচিত না। এবং এটাই তাকে আস্তে আস্তে আরো অনেক জিনিস, যেমন যেহেতু খেলা উচিত না, তাহলে কি করতে পারি, আমি ডিভাইসে করতে পারি। সো ডিভাইস অ্যাডিকশন চলে আসছে, পড়াশোনায় মনোযোগ চলে আসছে। দেখেন, একটা লজিক্যাল কনসিকুয়েন্সের অভাবে 3-4টা সমস্যা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা সমস্যা হবে আমি আপনার সাথে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যখন আপনি মানে যৌক্তিক যে পরিণতি, তার মানে হচ্ছে আমি যেটা বলছি যে তাকে আমি যে শেখানোর জন্য 3টা আর এর কথা বলছি, 3টা ইম্পর্টেন্ট বিষয়। একটা হচ্ছে রেলেভেন্ট মানে প্রাসঙ্গিক, আরেকটা হচ্ছে রিয়ালিস্টিক, আসলে এটা কতটুকু মানে বাস্তবসম্মত, এবং আরেকটা হচ্ছে রেসপেক্টফুল বা সম্মান, কতটুকু আমরা সম্মান করতে পারি, সম্মান দিয়ে করতে পারি। এই শিশুকে বা সন্তানকে যে আমরা সম্মান না দেই, শাস্তি দিলে কি হয়, সে অপমান বোধ করে, অপমান বোধ করে, মানে শাস্তি দেওয়ার যে বিষয়টা, সেটার মানে আন্ডারনিথ বিষয় বা এর গভীরে কি আছে, তার মানে আমাকে অপমান করব, অসম্মান করব, তাহলে সে লজ্জায় এটা করবে না, কিন্তু এটা কিন্তু ক্ষতি হয়। সে তো লজ্জা তো পাবেই, এর সাথে সাথে তার মধ্যে প্রচন্ড রাগ, ক্ষোভ এবং জিদ তৈরি হবে। জি জি জি, অবশ্যই। তাহলে সেটা কিন্তু আমাদের কোনোভাবে কাম্য নয় যে আমাদের সন্তানরা রেগে যাবে, জিদ হবে, এবং এমন হতে পারে যে সে আপনাকে আবার কি করবে, প্রতিশোধ নেওয়ার জন্য মানে চেষ্টা করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং মানে খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই দেখেন, এই শুধুমাত্র এই একটা শাসনের জন্য সে হয়তো এই কাজটা করছে না, কিন্তু 3 to 4 ব্যাড সিকোয়েন্স কিন্তু আরো যোগ হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো থেকে আমাদের হচ্ছে যে শাস্তির যে ব্যাপারটা, পানিশমেন্ট, এই পানিশমেন্টটাকে হচ্ছে নতুন করে রিথিঙ্ক করার, এবং হচ্ছে এটার কিন্তু আমাদেরকে ভাবতে হবে। যেমন পানিশমেন্টের কথা বলতে আরেকটা জিনিস মনে পড়লো, যেমন এখানে কিন্তু একটা কথা আসে, সেটা হচ্ছে সিস্টার টাইম আউটের কথা। আপনি খেয়াল করে দেখবেন যে ঠিক আছে, আমরা কোনো প্রকার শাস্তি দিব না, কিন্তু লেটস সে কোন একটা ক্লাসে সে আসছে, তাকে আমরা বের করে দিব, সে 10 মিনিট সে বাইরে থাকবে। বাইরে আগে যেটা করতো, টিচাররা কান ধরে দাঁড় করিয়ে রাখতো, এখন হয়তো কান ধরে দাঁড় করিয়ে রাখেন না, তারা হয়তো বের করে দেন 10 মিনিটের জন্য। কিন্তু আমাকে কিন্তু এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে লাইন অফ একটা বাউন্ডারি আছে, যে কোনটা টাইম আউট এবং কোনটা অ্যাকচুয়ালি পানিশমেন্ট। একটা শিশু হচ্ছে সে কোন একটা কাজ করতেই পারে যেটা ওই মুহূর্তের জন্য অ্যাকসেপ্টেবল না, আইদার সে সেটা শিখে নাই, অথবা সামহাও সে সেটা এর আগে করে আনন্দ পেয়েছে, অ্যাটেনশন, এখানে অনেক ফ্যাক্টর থাকতেই পারে। তো আমরা যখন একটা শিশুকে টাইম আউট দিব, আমি পজিটিভলি শুরু করেছি, তখন কিন্তু আমরা তাকে আগে বলে নিব যে ঠিক আছে, তোমার খারাপ লাগছে বা রেস্টলেস লাগছে বা তোমার মনোযোগ আসছে না, তুমি এই জায়গায় তুমি 5 মিনিট বসো, তারপর হচ্ছে আমরা আবার কাজে ব্যাক করব। হ্যাঁ জি। কিন্তু শাস্তির ক্ষেত্রে, বা যদি এটাকে আমরা শাস্তি হিসেবে দেখি, তাহলে কি করবে, তুমি বাইরে 5 মিনিট পরে আসবা, সে কিন্তু বুঝতেও পারলো না তার অপরাধটা কি, এবং এখানে কিন্তু সে রীতিমতো অপদস্থ, অপমানিত হয়ে গেল। ভবিষ্যতে সে এই কাজটা হয়তো যদি উইথড্রয়াল একটা ইয়ে থাকে, ফাইট অর ফ্লাইট মোডের কথা যদি আমি বলি, ফাইট অর ফ্লাইট মোডে যেটা হয় যে ভবিষ্যতে সে যেটা করবে, যে আইদার উইথড্রতে চলে যাবে, কোনো কিছুই আর করবে না, একদম সবকিছু থেকে উইথড্র, অথবা প্রত্যেকটা কিছুর সাথে সে ফাইট করা শুরু করবে। যে লেটস সে এটার সাথে ফাইট করতেছি,
বাবা মার সাথে হচ্ছে ঝগড়া করা, টিচারের সাথে ঝগড়া করা, বা হচ্ছে প্লেয়ার যারা আছে তাদের সাথে হচ্ছে কোয়ারেলিং করা, এগুলো কিন্তু থাকতেই পারে সিস্টার। সো আমাদের কিন্তু এইসব টার্ম বিবেচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, এবং যত ড্যামেজ লিমিটেশন সম্ভব সেইভাবেই হচ্ছে আমাদের শিশুদের সাথে ডিল করতে হবে। এবং আমরা যদি হচ্ছে জেনারেশনের কথা বলি সিস্টার, সেক্ষেত্রে যে আমি বড় হয়েছি বা আমি মার খেয়েছি, তোমার খাইলে সমস্যা কি, ভাবনাটা কিন্তু এখন আসলে আর হয় না, কারণ যুগ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, শিশুরা অনেক কিছু শিখছে। সো ইউ হ্যাভ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি, তাই না কি সিস্টার? হ্যাঁ হ্যাঁ, একদম এক্স্যাক্টলি, আমিও আপনার সাথে একমত যে অনেক সময় আমরা কি করি, নিজেদের সাথে তুলনা দেই, আমি কত মার খেয়েছি, আমরা তো এত রিয়াক্ট করি না। এখনকার শিশুরা এত রিয়াক্ট করে কেন? অবশ্যই যুগ পরিবর্তন হয়েছে, এখনকার এই 2026 সন, এটাকে বলা হয়েছে আলফা যুগ। তাহলে তারা কত অ্যাডভান্স যুগে আছে, সুতরাং আমাদের তাদেরকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। আপনার আমি আরেকটা প্রবলেম নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো টাইম আউটের কথা বলছেন, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আরেকটা আমি বলবো, যেটা বলছি যৌক্তিক পরিণতি, শাস্তি না দিয়ে আমরা যদি কোনো শিশুকে কিছু শেখাতে চাই, তার প্রিভিলেজটা আমরা তুলে নিতে পারি। তার মানে সে যেটা পছন্দ করেছে, তাই না? যেমন আমি একটা উদাহরণ দেই, আমি রিসেন্টলি একজন ক্লায়েন্টের সাথে কাজ করেছি, একটা স্কুল, একটা নামকরা স্কুল থেকে একজন ছাত্রকে কি করেছে, এক্সপেল করেছে। ডিসিপ্লিনারি কমিটি তাকে এক্সপেল করেছে। তারপর কি করেছে, তাকে বলেছে যে কাউন্সিলিং এ যেতে হবে, উনি যে 1 মাস পর্যন্ত স্কুলে যেতে পারবে না, এটা তার শাস্তি। তারপর তাকে কাউন্সিলিং এ যেতে হবে, কাউন্সিলর যদি একটা রিপোর্ট দেয় যে এই স্টুডেন্ট সে মানসিকভাবে ঠিক আছে, তাহলেই তারা তাকে নেবে। কিন্তু আমি এখানে বলবো যে এটা আসলে কমপ্লিটলি রং। কারণ যখন অন্য ছাত্ররা জানতে পারে যে এই স্টুডেন্টটা ডিসিপ্লিনারি কমিটি থেকে 1 মাসের জন্য এক্সপেল, শব্দটা বলি এক্সপেল হয়েছে, হ্যাঁ, তখন তার জন্য কিন্তু এটা অপমানজনক এবং পিতামাতার জন্য অত্যন্ত একটা টেনশনের ব্যাপার যে আমার সন্তান এক্সপেল হয়েছে। আমি এখানে বলবো এক্সপেল না করে তাকে যদি তার কিছু প্রিভিলেজ নিয়ে নেওয়া হয়, সে হয়তো কোনো একটা মারামারি করেছে, অন্য ছাত্রকে বুলি করেছে, বা যে কোনো একটা আচরণগত সমস্যা তৈরি করেছে, ওকে ইটস ফাইন। আমরা এখানে তাকে বুঝানোর জন্য আমরা বলতে পারি, তুমি যেহেতু দুষ্টুমিটি করেছো, অন্যকে আঘাত করেছো, বুলি করেছো, তাহলে তোমার একটা প্রিভিলেজ আমি নিয়ে নিব, সেটা হচ্ছে এই 1 সপ্তাহ যখন খেলার টাইম থাকবে, ক্লাসে ব্রেক টাইম, তুমি খাবে, তুমি স্ন্যাক্স খাবে, কিন্তু ওদের সাথে মাঠে গিয়ে তুমি এই 1 সপ্তাহ খেলতে পারবে না। মানে এই খেলাটা, যেহেতু তুমি খেলার মাঠে ওদের সাথে ঝগড়া করেছো, তাই খেলাটা তুমি বন্ধ রাখবে 1 সপ্তাহের জন্য। এটা হচ্ছে লজিক্যাল কনসিকোয়েন্স। তার মানে হচ্ছে আপনি একটা শিশু খেলতে পছন্দ করে, যেহেতু খেলার মাঠে ঝগড়াটা করেছে, খেলার মাঠে মারামারি করেছে, তাহলে সেখানে সে যাবে না। তাহলে আমি বলেন, দেখেন আমি যেটা 3টার কথা বলেছি, একটা হচ্ছে রেলেভেন্ট, রিয়ালিস্টিক অ্যান্ড রেসপেক্টফুল। এটা যদি সন্তান কিন্তু শিখবে যে হ্যাঁ, আমি খেলার মাঠে গিয়ে আর কাউকে বুলি করব না, বা আমি মারামারি করব না, সে সেটা বুঝবে এবং সে একটা রেসপন্সিবিলিটি নেবে সুন্দর আচরণ করার জন্য। কিন্তু যদি আপনি স্কুল থেকে এক্সপেল করে দেন, তার মধ্যে প্রচন্ড অপমান, লজ্জা, আঘাত এবং পিতামাতার অনেক টেনশন থাকে। জি। এবং সিস্টার, যদি এই এক্সপেলটা করা হয়, তখন কিন্তু আপনি কিছু হয়তো করেননি, বা লেটস সে কিছু হয়তো আপনি বলেননি, বাট এই এক্সপেল করার কারণে দেখা গেছে পিতামাতা রাগ করে তখন তাকে শাসন করতে পারে। সো আমরা কিন্তু জানি না আসলে এটার প্রভাবটা কত দূর। এবং যদি আমরা দেখি যে জুভেনাইল ডেলিনকেন্সি একটা টার্ম অবশ্যই আছে, এই শিশু কিশোরদের যারা এইসব কিশোর অপরাধের সাথে জড়িত, তাদের যদি আমরা হচ্ছে চাইল্ডহুড স্টোরি বা এইসব স্টোরি গুলো আসলে আমরা স্টাডি করি, তাহলে হয়তো এই জিনিসটার গ্যাপটা অনেক বেশি আমরা দেখতে পাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি একমত, আপনার সাথে সহমত পোষণ করছি। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রায় আমাদের আলোচনার শেষের দিকে আসছি, যে আপনি আসলে আজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি একটা লাস্ট বার্তা দিতে চান এই পানিশমেন্ট এবং লজিক্যাল কনসিকুয়েন্স সম্পর্কে? জি, দর্শকদের উদ্দেশ্যে হচ্ছে আমার যেটা বার্তা থাকবে,
একজন মনোবিজ্ঞানের একজন মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে, যে শাস্তি কোনো সমাধান তো অবশ্যই না, কিন্তু একটা বিহেভিয়ার যদি নিয়ে যদি আমরা কাজ করতে চাই, বা একটা আচরণ নিয়ে যদি আমরা অবশ্যই এটাকে মডিফাই করতে চাই, এটাকে আমরা ভালো করতে চাই, যদি জেনারেল সেন্সে বলি, সেক্ষেত্রে আমাদেরকে তার কজ এন্ড ইফেক্ট বলে সেইভাবেই এগিয়ে যেতে হবে, এবং যৌক্তিক যে আপনার যে কনসিকুয়েন্স যেটা আছে, লজিক্যাল কনসিকুয়েন্স, এর মাধ্যমেই কিন্তু আমার এগিয়ে যেতে হবে। সোজা কথায় এক বাক্যে বললে, শাস্তি দিলে আমার শিশু বা যে শিশুকে আমি শাস্তি দিচ্ছি সে কিছু শিখছে না, সে শিখছে এটা না করতে, মানে না হলেই হবে, কিন্তু যৌক্তিক যে হচ্ছে যে পরিণতি, সেটার মাধ্যমে কিন্তু শিখছি, মানে সে শিখছে, এবং এটা তার পার্সোনালিটিকে একটা স্ট্রং পার্সোনালিটিতে ডেভেলপ করবে, যেখানে একজন শিশু অবশ্যই সে প্রবলেম সলভিং অ্যাবিলিটির দিকে সে মনোযোগ দিবে, মোর দেন হচ্ছে উইথড্রল অর সামথিং এলস। সো আমরা লজিক্যাল কনসিকুয়েন্স প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং মনোবিজ্ঞানের ভাষায় বা মনোবিজ্ঞানের যে থিওরি বা যে জিনিসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা যতটুকু পারি কাজ করার চেষ্টা করব। প্রয়োজন হলে আমরা একজন অভিজ্ঞ পেশাদার মনোবিজ্ঞানীরও এক্ষেত্রে আমরা সাহায্য নিতে পারি। সিস্টার। হ্যাঁ, আমিও একই বার্তা দিতে চাচ্ছি যে আসলে আমরা আমাদের মাথা থেকে এই শব্দটি ডিলিট করে দেবো, এই সেন্টেন্সটা, যে মারের উপর ওষুধ নাই, এটা কমপ্লিটলি রং। এখন আপনার সন্তান আমাদের সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আদরের সন্তান, তাকে আমরা তার সাথে বসে সে কোথায় ভুল করেছে সেটা আমরা নিয়ে আলোচনা করব, এবং যৌক্তিক পরিণতি সম্পর্কে তাকে শিক্ষা দেব। আপনি গার্জেন হিসাবে বা শিক্ষক হিসাবে যদি এই সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হিলিং হার্ট কাউন্সেলিং এ। তাহলে আমরা আপনাদেরকে সাহায্য করব যে কিভাবে সন্তানদেরকে শাস্তি না দিয়ে সম্মানসূচক বাক্য বা বাস্তবসম্মত প্রাসঙ্গিক উপায়ে তাকে কিভাবে সংশোধন করবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবরার, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সিস্টার।